ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আপনারা সম্প্রতি জানেন যে প্রাথমিকের 32,000 চাকরি বাতিল মামলার শুনানি চলছে এবং সেখানেই একটি তাজ্জব মন্তব্য করে বসেছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত স্যার। তিনি বলছেন কোনো দুর্নীতি প্রমাণ হয়নি। ভরা এজলাসে দাঁড়িয়ে, ভরা কোর্টে দাঁড়িয়ে এরকম একটা মিথ্যা সাবমিশন তিনি দিলেন, যেখানে গিয়ে পশ্চিমবঙ্গের আপামর যে জনগণ আছে তারা বঞ্চিত হোক। তারা চাইবেন যে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল যাতে সত্যি কথা বলেন। আপনারা প্রত্যেকে জেনে থাকবেন যে স্কুল সার্ভিস কমিশনের 26,000 চাকরি বাতিল মামলায় কোনো একটা অংশ, অর্থাৎ রাজ্য সরকার বা এসএসসি বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, তারা যদি এই তিনটের কোনো একটা অংশ যদি সত্যি কথাটা বলতো, মহামান্য হাইকোর্টে হোক বা সুপ্রিম কোর্টে হোক, এবং তার পাশাপাশি যদি মিথ্যা সাবমিশন না দিত, তাহলে কিন্তু এসএসসির 26,000 চাকরি কিন্তু কোথাও না কোথাও গিয়ে যোগ্যদের চাকরি বেঁচে যেতে পারত। এবং সেই সাথে তাদের ওভার কনফিডেন্ট গোটা 26,000কে ডুবিয়েছে। কেউ মানুক চায় না মানুক, আমরা এটা মানি যে এসএসসির 26,000 চাকরি বাতিলের পিছনে শুধুমাত্র অতিরিক্ত আত্মবিশ্বাসের জন্য এটা হয়েছে, যে না এই কোর্টে কিছু হবে না, ও কোর্টে তো এই বিচারাধীন বিষয়, এটা এরকম হবে, এটা সেরকম হবে, এই আগে আগে ভাবনাগুলো কিন্তু এসএসসিতে ডুবিয়ে দিয়েছে। কারণ এখন এই যে রিভিউ পিটিশনে যেখানে গিয়ে যে ধরনের অ্যাপ্রোচ দেখা যাচ্ছে এদের তরফ থেকে, এই অ্যাপ্রোচ যদি মামলা চলাকালীন ট্রায়াল কোর্টে হোক বা ডিভিশন বেঞ্চে হোক বা সুপ্রিম কোর্টে হোক, এই মিথ্যা সাবমিশন, এই মিথ্যা কথাগুলো যদি এই রাজ্য সরকার বা এসএসসি বা পর্ষদের তরফ থেকে না আসতো, তাহলে কোথাও না কোথাও 26,000 চাকরি বাতিল হতো না। একটা তালিকা ধরিয়ে দিলেই কিন্তু জিনিসটা এদিক ওদিক হয়ে যেত। প্রাইমারিতে সেম ঘটনাই হয়তো ঘটতে চলেছে, কারণ আবার সেই একই পথে হাঁটতে চলেছে রাজ্য সরকার, প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং তার সাথে আনুষঙ্গিক যারা যারা আছে। তার কারণ হচ্ছে পর্ষদের হয়ে, দেখুন পর্ষদের হয়ে যে আইনজীবী কিশোর দত্ত স্যার, যিনি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল, তার থেকে আমরাও প্রত্যাশা করব যে তিনি সত্য কথা বলবেন। কারণ এসএসসির 26,000 মামলা এত একটা ডিজাস্টার চলে এসছে, সেখানে দাঁড়িয়ে তিনিও মিথ্যা সাবমিশন দিচ্ছেন যে দুর্নীতি নাকি প্রমাণ হয়নি। প্রমাণ এক এক করে আমরা আমাদের চ্যানেলে দিয়ে দেবো। যে বলছেন সিবিআই প্রমাণ করতে পারেনি, প্রমাণ করতে কি পারেনি দেখুন আপনাদের সামনে গোটা বিষয়টা, তাহলে বুঝতে পারবেন যে কত বড় সত্য কথা তিনি মহামান্য হাইকোর্টে ভরা এজলাসে দাঁড়িয়ে বলেছেন। অ্যাকচুয়ালি বলার কিছু নেই। আপনারা মানে ওই যে সময় নিয়োগ হয়েছিল 2017 সালে, আপনারা যখন রাত্র রেজাল্ট বেরিয়েছিল কেউ কিছু অতটা বুঝতে পারেনি, কারণ সিঙ্গেল এমপ্যানেলের বিষয়টা দেখাচ্ছিল। যখন সকাল হলো, মানে ভোরের পরে যখন সকালটা হলো, দিনের আলো ফুটলো, তখন বুঝতে পেরেছিলেন যে স্কুল টপাররা ছাড়া স্কুল যারা, মানে প্রত্যেকটা স্কুলে ফার্স্ট র্যাঙ্ক হোল্ডার যারা, তারা হয়তো চাকরিটা পেয়েছে, আর বাকি লাস্ট বেঞ্চাররা চাকরি পেয়েছে, যারা কোনো দিন এই জায়গায় আসতেই পারেনি। তার কারণ আপনি বাতাসে, হাওয়া বাতাসে আপনি ফিল করতে পারবেন। আপনি প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করুন যে সেই সময় কারা চাকরি পেয়েছে, একদম সবাই, প্রত্যেকটা অঞ্চলে সবাই জানে যে কারা কারা সেই সময় টাকা দিয়ে চাকরি পেয়েছে এবং সেই সংখ্যাটাই কত, সেটাও তারা বলে দিতে পারবে। তো সেই জায়গা থেকে সিবিআই অনেক কিছু খুঁজে পায়নি, তার অনেক সার্টেন কারণ আছে। কারণ কোবাল ফর্মেগুলোকে ইউজ করা হয়েছিল, ডাটা শিটগুলোকে ডিস্ট্রয় করা হচ্ছে, মানে যেগুলো ইন্টারভিউ ডাটা শিট, অ্যাপটুড ডাটা শিট। ইভেন সিবিআই যে ছোট্ট ইনভেস্টিগেশন করেছে, আমি ছোটোই বলছি কারণ এসএসসির মতো লার্জ নাম্বার এখানে কিছু পায়নি, বাট যেটুকু পেয়েছে সেটুকুও কিন্তু এই কিশোর দত্ত স্যারের সাবমিশনটাকে ভুল প্রমাণ করার জন্য যথেষ্ট। দেখাই আপনাদের এক এক করে। তো সিবিআই জমা করা ইনভেস্টিগেশনের রিপোর্ট আপনাদের দেখাবো, যেখানে সিবিআই এই কথাগুলো বলছে। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন প্রথম থেকে 17-5 কি বলছে? ইনভেস্টিগেশন কিউ দ্য ইমেল সেন্ড বাই দ্য সুজয় কৃষ্ণ ভদ্র টু অরবিন্দ রয় বর্মন অ্যান্ড দীপক কুমার বিশ্বাস হ্যাজ রিভিল দ্যাট, অর্থাৎ এই যে কিউটা পেয়েছে এখানে না, এই যে সুজয় কৃষ্ণ ভদ্র থেকে যে দুটো ইমেল সেন্ড করা হচ্ছে, অরবিন্দ রয় বর্মন এবং দীপক কুমার বিশ্বাস, হ্যাজ রিভিল দ্যাট সুজয় কৃষ্ণ ভদ্র হ্যাড ফরওয়ার্ডেড অ্যান ইমেল কন্টেনিং এ লিস্ট অফ 157 নন কোয়ালিফাইড ক্যান্ডিডেট অপটেড 2014, অর্থাৎ 2014 157 জন টেট ফেল, মানে তারা টেট পাস করতে পারেনি প্রার্থী, টু অরবিন্দ রয় বর্মন, হুইচ ওয়াজ ফার্দার ফরওয়ার্ডেড টু দীপক কুমার বিশ্বাস। অর্থাৎ এইভাবে ইমেল চালাচালি হচ্ছে। ইট হ্যাজ অলসো বিন রিভিল দ্যাট দ্য সেইড লিস্ট 157 ক্যান্ডিডেট ওয়াজ ইনিশিয়ালি সেন্ড বাই দ্য দয়াল সাহা, সাব এজেন্ট অফ দ্য অরুণ কুমার হাজরা, from his email
টু ইমেল ফ্রম দ্য সুস্মিতা চক্রবর্তী লিপস অ্যান্ড বাউন্স বাগেরা বাগেরা, দেন এত হুইচ ওয়াজ দেন ফরওয়ার্ডেড টু সুজয় কৃষ্ণ ভদ্র ইন হিজ ইমেল এত। তো এখান থেকে এইভাবে মানে চালাচালি হয়েছে। দেন লাস্ট পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, ইট হ্যাজ বিন কনফার্ম বাই দ্য সেক্রেটারি, অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব বলছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন সচিব বলছে, দ্যাট 51 ক্যান্ডিডেট আউট অফ দ্য সেই টোটাল লিস্ট অফ 157 ক্যান্ডিডেট হ্যাভ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ এ প্রাইমারি টিচার। অর্থাৎ 157 জনের মধ্যে যে টেট ফেল ক্যান্ডিডেট না, টেট ফেল ক্যান্ডিডেট তো প্রথমে বলাই আছে, তার মধ্যে 51 জন চাকরি করছে সিবিআই রিপোর্টে, সেটা বলা আছে এবং সেটা স্বীকার করছে প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব। এবার বলছেন যে না দাদা আপনি তো বলছেন এক কথা, এরা ঠিক আছে টেট ফেল চাকরি পেয়ে গেছে, এটা বেনিয়মের মধ্যে ধরছেন কিশোর দত্ত স্যার, তাহলে টাকা পয়সা লেনদেন হচ্ছে সে কথা কোথায়? টাকা দিয়ে যে চাকরিটা হয়েছে সেই কথাগুলো কোথায়? আপনাদের মনে থাকবে যে পার্থ চ্যাটার্জির বান্ধবীর ঘর থেকে কী কী পাওয়া গেছে, তাই না? পার্থ চ্যাটার্জির বান্ধবীর ঘর থেকে যা পাওয়া গেছে গোটা পশ্চিমবঙ্গ চোখ বড় বড় করে দেখেছে কী পাওয়া গেছে, তাই না? তো সেইখান থেকে পার্থ চ্যাটার্জি এই লিঙ্ক যেমন একটা হচ্ছে, এই সুজয় কৃষ্ণ ভদ্র তিনি কি টাকা পয়সা তুলেছেন সেটাও আপনাদের দেখাই, তাহলে গোটা বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। চলুন পরে 17/5 দেখিয়ে দিলাম, 17/6 আপনাদের নিয়ে যাই। কি বলছে, বিসাইড সুজয় কৃষ্ণ ভদ্র অলসো ফরওয়ার্ডেড 4টে ইমেল কন্টেনিং লিস্ট অফ দ্য 85 নন কোয়ালিফাইড ক্যান্ডিডেট। আবার এখানে গল্প 85, ওখানে গেল 157 গল্প, তার মধ্যে 57 হয়তো এমপ্যানেল হয়েছে, বাট টেট ফেলগুলো। আর এখানে কি বলছে, সুজয় কৃষ্ণ ভদ্র ফরওয়ার্ডেড 4 ইমেলস কন্টেনিং লিস্ট অফ, মানে 4টি ইমেলের মধ্যে প্রায় 85 জন নন কোয়ালিফাইড ক্যান্ডিডেট অফ টেট 2014 টু অরবিন্দ রয় বর্মন, হুইচ ওয়াজ ফার্দার ফরওয়ার্ডেড টু দীপক। প্রথমে অরবিন্দ রয় বর্মনকে পাঠালো লিস্টটা 85 জন টেট ফেলদের প্রার্থী, এবং তিনি সেটা কী করলেন না দীপক কুমার বিশ্বাসকে পাঠিয়ে দিলেন। ইট অলসো হ্যাজ বিন রিভিল দ্যাট দ্য সেইড 4 ইমেলস ওয়াজ ইনিশিয়ালি সেন্ড বাই দ্য অমিতাভ দত্ত ফ্রম হিজ ইমেল, এত থেকে তাকে পাঠানো হয়েছে টু দ্য ইমেল আইডি অফ দ্য সুজয় কৃষ্ণ ভদ্র, এত থেকে গেছে। ইট হ্যাজ বিন কনফার্ম দ্য সেক্রেটারি, আবার বলছে দেখুন, ইট হ্যাজ বিন কনফার্ম বাই দ্য সেক্রেটারি, অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব বলছে দ্যাট 10 ক্যান্ডিডেট মানে 10 ক্যান্ডিডেটস আউট অফ দ্য said list of 85 ক্যান্ডিডেট, অর্থাৎ 85 জনের মধ্যে 10 জন হ্যাভ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ এ প্রাইমারি টিচার। অর্থাৎ এই 2014 টেট ফেল প্রার্থীরা যেটা 85 জনের যে তালিকা গেছে তার মধ্যে 10 জন তারা প্রাথমিক শিক্ষা পর্ষদের এই তারা বলছে যে তারা চাকরি করছে প্রাথমিক স্কুলে। ইনভেস্টিগেশন হ্যাজ রিভিল, ইনভেস্টিগেশন থেকে আরও যেটা বাইরে বেরিয়ে এসছে, দ্যাট অরবিন্দ দত্ত অ্যান্ড অনিরুদ্ধ হালদার ওয়ার দ্য সাব এজেন্ট অফ সুজয় কৃষ্ণ ভদ্র, অ্যান্ড অ্যাজ পার ডিরেকশন অফ দ্য সুজয় কৃষ্ণ ভদ্র দে হ্যাড কালেক্টেড অ্যামাউন্ট 1 crore an advance from 85 candidate qualified from the appointment primary teacher, অর্থাৎ 1 কোটি টাকা তারা আগে অ্যাডভান্স নিয়েছে। কে বলছে? সিবিআই বলছে, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। তাহলে কি সতত স্যার কী বলেন, মিথ্যা কথা বলেন ভরাজলেসে যে কোনো দুর্নীতি প্রমাণ, এগুলো কি দুর্নীতি প্রমাণ নয়? একজনও যদি গোটা প্যানেলে টাকা দিয়ে ঢোকে সেটাই তো অনেক, সেখানে তো কারিগরি কেন, এখানে 10 ওখানে 57 অলরেডি তারা চাকরি করছে, ওই 42 আর 950 মধ্যে তারা চাকরি করছে, আর প্রমাণ করার দরকার আছে? তাহলে কেন ভরাজলেসে দাঁড়িয়ে তিনি মিথ্যা কথা বললেন, মিথ্যা সাবমিশন দিলেন, অথচ সমস্ত পশ্চিমবঙ্গের রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তিনি তো সবার হয়ে দেখবেন, তিনি বঞ্চিত যারা ইন সার্ভিস সবার হয়ে তিনি সাবমিশন রাখবেন। তার মানে কি এখানে আবার সেই এসএসসির মতন ওভার কনফিডেন্ট, যেখানে কি গোটা বিষয়টা আবার সেই দিকে নিয়ে যাওয়া হচ্ছে, অথচ যোগ্য ভেদাভেদ যদি করে দেওয়া হতো, এই সংখ্যাটাও যদি আলাদা করা হতো, তাহলে কোথাও না কোথাও গিয়ে যোগ্যদের প্যানেল বেঁচে যেত। আর মিথ্যা একটা মিথ্যা জিনিস ছড়িয়ে দেওয়া হচ্ছে সমাজে, যে কোনো রকম সিবিআই ইনভেস্টিগেশন করে কোনো তথ্যই পায়নি, অথচ দেখতে পাচ্ছেন এইভাবে টাকা পয়সা লেনদেন হয়েছে, এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু চাকরি হয়েছে, এবং সেটা অ্যাডমিট করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং অ্যাডমিট করছে প্রাক্তন সচিব। সংখ্যাটা এখানে থেমে নয়, সিবিআই যা পেয়েছে তো পেয়েছে, এটা তো গেল দুর্নীতি, যেটা আপনি বললেন যে দুর্নীতি হয়নি, দুর্নীতি প্রমাণ হয়নি, দুর্নীতি প্রমাণ হয়েছে, আগামী দিনেও হবে। এর পাশাপাশি বেনিয়ম যদি আপনাদের একবার বলি না, বেনিয়মটা একবার দেখুন। বেনিয়মটা কি, এখানে সার্চ অ্যান্ড সার্চ 17-11 পয়েন্টে কিছু বলা আছে শান্তনু ব্যানার্জি থেকে, এই সমস্ত ঝামেলা আছে। এবার এখানে যে বিষয়টা 752 ক্যান্ডিডেটকে উইথহেল করা হয়েছিল, ক্যান্ডিডেট দ্য মোবাইল নাম্বার সেন্ড বাই শান্তনু ওয়াজ মেনশন এগেনস্ট দ্য নেম ওয়াজ সেইড লিস্ট। 752 জন একটা তালিকা তৈরি করা হয়েছিল, কী করেছিল এরা করেছিল এবং উইথহেল রেখেছিল। এবং তার পরবর্তীতে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো দেখুন, ইট হ্যাজ অলসো বিন রিভিলড
that Rahul Dev Ghosh was empaneled against award of 1 mark, অর্থাৎ তাকে 1 নাম্বার অতিরিক্ত বাড়িয়ে দিয়ে তাকে এমপ্যানেল করা হয়। এবং তারপরে দেখুন কি বলা আছে, অ্যালং উইথ 68 আদার ক্যান্ডিডেট আন্ডার ডিপিএসসি হুগলি ডিপিএসসি এরকম 68 জন আরও যাদেরকে 1 নাম্বার বাড়িয়ে দিয়ে চাকরি দেওয়া হয়। It has also been revealed by the chairperson DPSC chairperson মানে chairman Hooghly that no board input sheet was received for verification as well as the conducting the aptitude test and interview। অর্থাৎ এই যে হুগলি ডিপিএসসি চেয়ারম্যান বলছেন যে ভেরিফিকেশনের সময় যে অ্যাপটিউড টেস্ট এবং ইন্টারভিউ এই দুটোর কোনো রকম বোর্ড শিট বা ইনপুট শিটই পাওয়া যায়নি, ঠিক আছে, ফর কন্ডাক্টিং যে অ্যাপটিউড টেস্ট এবং ইন্টারভিউ যে হয়েছে। অ্যান্ড ডিপিএসসি হ্যাড নো কন্ডাক্টেড এনি ইন্টারভিউ, ডিপিএসসিও সেক্ষেত্রে থেকে কোনো রকম কোনো ইন্টারভিউ এবং ইন্টারভিউ অফ দ্য এমপ্যানেল ক্যান্ডিডেট, অর্থাৎ এই যে এমপ্যানেল যারা হচ্ছে এরকম কোনো ইন্টারভিউ শিট কিন্তু তারা কিন্তু কন্ডাক্ট এবং ডিপিএসসি তারা নেয়নি অ্যাকচুয়ালি এই কথা। ইনভেস্টিগেশন অলসো রিভিল দ্যাট মানিক ভট্টাচার্য অ্যান্ড পার্থ চ্যাটার্জি হ্যাড ডিরেক্টেড দ্য চেয়ারপারসন অফ দ্য কন্ডাক্টেড ডিপিএসসি টু ইমিডিয়েটলি ইস্যু appointment to the candidate and no publicity should be made regarding the same। অর্থাৎ এদের যে ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্ট হয়নি তারপরেও তারা এমপ্যানেল হচ্ছে, তো এই বিষয়টার পরেও ডিপিএসসি চেয়ারম্যানকে জোরপূর্বক কে করে, পার্থ চ্যাটার্জি যার বান্ধবীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে কাড়ি টাকা, নগদ অর্থ, সোনা গয়না, আরও সব কী সমস্ত টয় ফয় আছে ওগুলো উদ্ধার হয়েছে, ওগুলো তো পয়সা দিয়ে কিনেছে। তারপরে যেটা বলার সেটা হচ্ছে এইখানে পাবলিসিটি করতে বারণ করা হয়েছে ডিপিএসসি চেয়ারম্যানকে। কে বারণ করেছে? মানিক ভট্টাচার্য, যিনি জেল কেটে কদিন আগে বেরিয়েছে, তারা করেছে, যাদেরকে পদ থেকে সরানো হয়েছিল দুর্নীতির কারণে, তাই না? তো এতগুলো জিনিস যখন সামনে রয়েছে তারপরে কিশোর দত্ত স্যার কী করে বলতে পারেন যে কোনো দুর্নীতি প্রমাণ হয়নি, কোনো কিছু হয়নি? মানে মানুষ কি সবাই কি ক্লাস 2তে পড়ে? যা বলবেন তাই লোকে বুঝবে, গোটা পশ্চিমবঙ্গের সমস্ত বাসিন্দা। কীভাবে নিয়োগ হচ্ছে প্রাইমারিতে কেউ জানে না, কীভাবে চলেছে মানে সবথেকে বড় পশ্চিমবঙ্গের সবথেকে বড় নিয়োগ প্রক্রিয়া, কেন SMS-এর ভিত্তিতে নিয়োগ হলো কেউ জানে না, কেন ইমেলের ভিত্তিতে নিয়োগ হলো কেউ জানে না, কেন কোনো তালিকা প্রকাশ হলো কেউ কেন জানে না। দিনের আলোতে কোনো দিন কোনো তালিকা প্রকাশ হয়নি, একটা তালিকা দিয়েছে প্রায় 5-6 বছর 7 বছর পরে কোর্টের অর্ডারে, তাতেও লিখে দিয়েছে এতগুলো বেনিয়ম আছে, মানে এত বেনিয়ম আছে, এটা তো পরবর্তীতে সংশোধিত তালিকা বেরোবে, আজ পর্যন্ত তারা বের করতে পারলো না। কেন এগুলো হবে? কেন 5% অ্যাডিশনাল প্যানেল না দিয়ে ভেতরে 2260 জনকে নিয়োগ দিয়ে দিল? কেন একই রিক্রুটমেন্টে একজন প্রার্থীকে 2বার তাকে সুযোগ করে দেওয়া হলো? এর উত্তরগুলো কে দেবে? কেন ওভারসির নিয়োগ হলো, ঢালাওভাবে নিয়োগ হচ্ছে? কেন SCCর কনভার্ট করে দিয়ে সেখানে জেনারেল OBC BSCদের দেওয়া হলো? কেন মিডিয়ামের সিট কনভার্ট করা হয়েছে? কে উত্তর দেবে এগুলো? কেন রিজার্ভেশন রুল মানা হয়নি? এক রিজার্ভেশন রুল যদি দেখা যায় তাহলে এই যে 42,949 প্যানেল, সেখানে 12,000 প্রার্থী ফিটি হতে পারতেন না, তা চাকরি পেতেন না, শুধুমাত্র রিজার্ভেশন পয়েন্টটা মানা হলে। এই সমস্ত আর্গুমেন্ট যখন এটা বাদীপক্ষ বলছে, এরপর বিবাদী পক্ষ বলবে, সমস্ত আর্গুমেন্ট তখন আসবে, সমস্ত ডকুমেন্ট তখন দেখানো হবে যে কী হারে দুর্নীতি হচ্ছে, কী হারে বেনিয়ম হচ্ছে। তারপরে কোর্ট ডিসাইড করবে যে বঞ্চিতদের চাকরি দেবে 2009-এর মডেলে, নাকি এন্টায়ার SSC 26,000-এর মতন 32,000-ও সেম ঘটনা ঘটবে। কারণ দুর্নীতি হচ্ছে, বেনিয়ম হচ্ছে, অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে সেই সমস্ত প্রার্থীদের যারা অনেক কষ্টে করে একটু ডিগ্রি অর্জন করেছিল, প্রাথমিক শিক্ষক হবে বলে তাদের সাথে। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট। এই ধরনের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ রাখবেন।